আচ্ছা ঠিক আছে, এখনও অন্যরা জয়েন করে নেই, ভিডিও দিয়ে দেবো তো। আচ্ছা মাশাল্লাহ, কিন্তু আরও ভালো হবে, আরও ভালো হবে কেমন। আচ্ছা, সো আমরা আমাদের ক্লাস স্টার্ট করে দিই কেমন। আচ্ছা, আর ভিডিও তো হচ্ছেই। হ্যাঁ, সো দেখো, এবার হচ্ছে আমাদের সিলেবাস অনেক বড়। ফার্স্ট অফ অল কথা বলে নেই, সিলেবাস অনেক বড়, কোনোটাই ফেলে রাখবা না। আমি যেটা আগাবো সেই চ্যাপ্টারটা করে ফেলবা, ঠিক আছে। সো ইনশা হ্যাঁ, ইনশাল্লাহ হেল্প হবে কেমন। আর হচ্ছে আমি মানে এক ক্লাসেই বেশ কিছু টপিক কভার দেওয়ার চেষ্টা করব। প্রয়োজনে বলবা যে ভাই এটা আবার আলোচনা করেন, সমস্যা নেই, আলোচনা করে দেবো কেমন। সো শুরু করলাম ভাই। আচ্ছা, আমাদের 5.3 শুরু করার কথা ছিল আজকে, এবং 5.3-তে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে সূচক রিলেটেড বা পাওয়ার রিলেটেড। হ্যাঁ, সূচক বা পাওয়ার রিলেটেড কিছু কাজ কারবার আমরা আলোচনা করব। ফার্স্টেই বলে নিই, আমাদের চ্যাপ্টার 9 সূচক রিলেটেড কাজ কারবার আবার আসবে, একটু অন্যভাবে আসবে, বাট এখানে আমরা বেসিক কাজটা মোটামুটি করে নেব। সমীকরণ রিলেটেড যে কাজগুলো আছে করে নেব, এবং এইখানে তোমরা যখন ম্যাথগুলো করাবো দেখবা যে ম্যাথগুলো একই টাইপের। টোটাল হয়তো 3 টাইপের ম্যাথ আছে এই চ্যাপ্টারে। আচ্ছা, এখন সূচকের আমরা সমীকরণ রিলেটেড চ্যাপ্টার করতেছি, সুতরাং আমরা সূচক রিলেটেড সমীকরণগুলো করব, সূচক সমীকরণগুলো করব। সূচককে যেমন পাওয়ার বলা হয়, সূচকের আরেকটা নাম আছে ইন্ডাইস, ঠিক আছে। সো সূচক সমীকরণের ইংরেজি নামটা হচ্ছে ইন্ডাইসাল ইকুয়েশন, ঠিক আছে। আচ্ছা, ইকুয়েশন, এইটার মেইন লজিকটা কি? মেইন লজিকটা হচ্ছে অনেকটা এরকম, ধরো যে তোমাকে এটা দিয়ে দিছে 3 to the power x = 9, ঠিক আছে। তুমি এটাকে বলতে পারো যে ভাইয়া 3 to the power x = 3 স্কোয়ার, তাহলে 3 এর পাওয়ার এখানে 2, তাহলে এখানেও 3 এর পাওয়ারটা 2ই হইতে হবে, অর্থাৎ পাওয়ার দুইটা সমান ধরে বলে ফেললা x = 2, পাওয়ার দুইটাকে সমান ধরে, ঠিক আছে। আচ্ছা, এটা কখন প্রযোজ্য এটা আমরা একটু দেখি। এইটা প্রযোজ্য যদি দেখো এরকম হইতো, এখানে 3 না থেকে ধরো যে 1 থাকতো, ঠিক আছে, 1 থাকতো, তাহলে কি হইতো 1 to the power ধরলাম x = 1 to the power, একই জিনিস 1 to the power x = 1 to the power 2, ঠিক আছে। তাইলে এখানে তুমি বলতা যে ভাইয়া x = 2, এবারও কিন্তু ঠিক আছে, কোনো ভুল আসলে নাই। তাহলে তুমি বললে x = 2, কিন্তু আমি বললাম যে ভাইয়া এখানে x = যদি 1 হইতো, তাইলেও তো লেফট হ্যান্ড সাইডের ভ্যালু 1, রাইট হ্যান্ড সাইডের ভ্যালু 1, তাইলেও তো এটা সঠিক, ঠিক আছে। সো বিষয়টা হচ্ছে এই যে পাওয়ার মানে যদি নিচের যেটা এটাকে কি বলে, এটা হচ্ছে কোনো সংখ্যা, আর ওইটা আর উপরেরগুলাকে সংখ্যাটার পাওয়ার। নিচের সংখ্যাগুলা যদি সেম হয় তাইলে হচ্ছে তুমি পাওয়ার দুইটাকে সেম বলতে পারবা, কিন্তু শুধুমাত্র একটা কেসে মানে এটা একটু বিপরীত ফলো করবে, সেটা হচ্ছে 1-এর ক্ষেত্রেও একই কথা বলতে পারবা, কিন্তু 1-এর ক্ষেত্রে এটা সহ অন্যান্য ঘটনাগুলাও স্পেশাল, মানে 1টা হলো স্পেশাল। এই কাজটা তো 1 করেই, বাট 1 এক্সট্রা কাজগুলো করে। 1-এর পাওয়ার তুমি যা খুশি দাও, ওইটার রেজাল্ট তো 1ই আসবে। 1 to the power ধরো 1000, সেটার রেজাল্টও তো 1। সুতরাং 1-এর ক্ষেত্রে আমরা একটা ব্যতিক্রম খেয়াল করলাম, তাই না ভাই? আচ্ছা, হ্যাঁ ভাইয়া বলেন ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, জিরোর ক্ষেত্রে আসতেছি। জিরোর ক্ষেত্রেও এটাই বলতেছিলাম, কিছু স্পেশাল কেস আছে। হ্যাঁ বলো ভাইয়া। হ্যাঁ, তাহলে এক্সের রেজাল্টটা কি? এক্সটা যে কোনো কিছু, তাহলে লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড হবে। ইকুয়েশনের টার্গেটই তো ওইটা, যেটা লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড হয়, তাই না ভাইয়া? আচ্ছা, সো 1-এর ক্ষেত্রে এই ঝামেলাটা, 1 একটা স্পেশাল কেস, ফার্স্টে বলে নিলাম। 0 এবং মানে জিরোগুলাও স্পেশাল কেস, কারণ তুমি 0-র পাওয়ার যা খুশি দাও, এখানে ধরলাম যে 0-র পাওয়ার x দিলাম, এখানে ধরলাম 2 দিলাম, এক্সের ভ্যালু যা খুশি দাও, এটা কিন্তু হচ্ছে এই রাইট হ্যান্ড সাইডের সমান হবে। কিন্তু একটা ঝামেলা আছে, তোমার 0-এর পাওয়ার তুমি এক্সের ভ্যালু কখনো মাইনাস দিতে পারবা না। 0-এর ভ্যালু যদি সামহাও মাইনাস তুমি দিতে চাও, -1 দিতে চাও, ধরলাম যে এখানে এক্সের ভ্যালু তুমি -1 দিতে চাইছো, তাইলে সেটা আসলে বোঝায়
0⁻1 মানে কি 1/0, সেটা কিন্তু অসংজ্ঞায়িত, ঠিক আছে, মানে 1/0⁻1 আর কি, সেটা কিন্তু অসংজ্ঞায়িত, তাই না ভাইয়া? অথবা তুমি -2 দিতে চাইছো, সেটা কি 1/0⁻2, এটাও অসংজ্ঞায়িত। সো জিরোটা এটা স্পেশাল ঠিক আছে, বাট এটা হচ্ছে একটু ঝামেলা আছে, ঠিক আছে, এখানে কিছু ঝামেলা আছে। এখন ভাইয়া তোমরা একটা টেস্ট করো, তোমরা হচ্ছে এই যে দেখো, আমি কি বললাম, 0-র পাওয়ার মাইনাস দেওয়া যাবে না, আমি তো এটাই বললাম, তাই না? তোমরা এখন -1-এর পাওয়ার -1 দিয়ে দেখো তো কী হয়। হ্যাঁ করো, হ্যাঁ ক্যালকুলেটারে করো, বসাও। আচ্ছা, এবার -1-এর পাওয়ার -1.5 দিয়ে দেখো তো কী আসে। ম্যাথ ইরো, এটার কারণ আছে, এটা হচ্ছে একটা মানে তোমরা হালকা হালকা পড়ছো যে কাল্পনিক জিনিসটা কি, রুটের ভিতর মাইনাস আসলে কাল্পনিক জিনিসটা হয়। এখানে আসলে কাল্পনিক একটা জিনিস হয়েছে, এখানে আমি বোঝানোর চেষ্টা করছি একটা ছোট্ট জিনিস, সেটা হচ্ছে মাইনাসের পাওয়ার তুমি ইচ্ছা মতো দিতে পারবা না। এমনকি তুমি 0.5 দিয়ে দেখো, -1 0.5 দিয়ে দেখো তো কী আসে, ম্যাথ ইরোর, তাই না? রাইট। কিন্তু তুমি যে কোনো পজিটিভ সংখ্যার পাওয়ার হাফ বা কিছু যা খুশি দিয়ে দেখো, এগুলা সবগুলাই প্রযোজ্য হবে। যেহেতু এই ম্যাথ ইরোরটা কীভাবে সলভ করা যায় তোমাদেরকে আমি একটু দেখাই দিই। সেটা হচ্ছে এই যে দেখো, আমার এইখানে নর্মালি যে মুডটা থাকে সেটা কি মানে রিয়েল কেস থাকে, বাট আমি যদি মেনুতে যেয়ে, তোমাদের মেনুতেও আছে দেখবা, তোমরা যদি এই যে আই এই রিলেটেড জিনিসগুলো দাও, এই আইটা আসলে ইমাজিনারি নাম্বার বোঝায়, ঠিক আছে, হ্যাঁ এই আইটা হলো ইমাজিনারি নাম্বার বোঝায়, এটা তোমরা দিলে, ঠিক আছে, বা তোমাদের ক্যালকুলেটর অনুযায়ী কমপ্লেক্স থাকতে পারে, কমপ্লেক্স মোড, তোমরা কম্পাউন্ড মোডে আছো, কমপ্লেক্স মোডে গেলা। এখন -1-এর পাওয়ার টু দি পাওয়ার ধরো 0.5 দাও তো, যেটা আমাদের আগে ম্যাথ ইরোর দিছিল, সেটা দাও তো, ম্যাথ ইরোর, আচ্ছা 0.5, এটা তো ডাইরেক্ট দেখানোর কথা না, হ্যাঁ ওইভাবে, কিন্তু 0.5টাকেই তুমি যদি √, 0.5 মানে তো √, তাই না, সেটা হচ্ছে √এর ভিতর -1 দিতা, এখন দেখো তো কি আসে। ওইভাবে লেখাটাকে ক্যালকুলেটর বুঝতে পারতেছে না, বাট অ্যাকচুয়ালি ওইটা কিন্তু ম্যাথমেটিক্যালি হবে, দেখো আই চলে আসছে। সো এইটা হচ্ছে ম্যাথের আরেকটা ফরম্যাট, এই যে মাইনাস সংখ্যাগুলোর পাওয়ারটা তুমি যা খুশি যদি দিতে চাও, সেটা কিন্তু আরেকটা ফরম্যাট, ঠিক আছে, সেটা আমাদের নর্মাল কম্পাউন্ড ফরম্যাট না। আর তোমাদের সিলেবাসে 9-10-এর সিলেবাসে কম্পাউন্ড ফরম্যাটই আছে, এটাকে বলে কমপ্লেক্স ফরম্যাট, ঠিক আছে, এবং কমপ্লেক্স নাম্বার আসলে অতটা কমপ্লেক্স না এবং বেশ অনেক ইফেক্টিভ, বাট সেটা আমরা পরে জানবো, সেটা আমাদের এখন 9-10-এর লেভেলে জানা দরকার নাই, ঠিক আছে, হয়তো পরবর্তীতে সময় পাইলে একটু আলোচনা করে দেবো না যে এটা দিয়ে কী কী করা যায়। তুমি বলতে পারো যে ভাইয়া এগুলো তো রিয়েল নাম্বারই হলো না, তাইলে কমপ্লেক্স নাম্বার দিয়ে আমি কাহিনী কী করবো? সো অনেক কাহিনী করা যায়, পরবর্তীতে সময় হলে বলবো। আচ্ছা, সো আমরা যেটা বুঝলাম যে এটা হলো আমাদের এই কমপ্লেক্স মুডের একটা জিনিস, যেটা আমাদের 9-10-এর সিলেবাসে নাই। সো আমরা কম্পাউন্ড মুডে চলে গেলাম, এবং কম্পাউন্ড মুডে মাইনাস সংখ্যার পাওয়ার নিয়ে গ্যাঞ্জাম আছে, সোজা কথা, মাইনাসের পাওয়ার নিয়ে গ্যাঞ্জাম আছে, এমনকি আমরা দেখলাম 0-এর পাওয়ার নিয়েও গ্যাঞ্জাম আছে, 0-এর পাওয়ার আমরা মাইনাস কিছু দিতে পারতেছি না। সো আমরা এই চ্যাপ্টারে যে এই সমীকরণগুলো নিয়ে আলোচনা করব, এই যে ইন্ডাইস, তাহলে এটা কি ইন্ডাইসাল নাকি, যাই হোক, এই ইন্ডাইস রিলেটেড যে ইকুয়েশনগুলো আলোচনা করব আমরা, এই যে বেস আসলে বলে না, মানে নর্মাল সংখ্যা, এটা সংখ্যাগুলোকে আমরা 0 বা মাইনাস সংখ্যা রেখা, ধরো এটা 0 অথবা মাইনাস আমরা নেব না, আমরা অনলি পজিটিভ সংখ্যা নিয়ে আলোচনা করব। কিন্তু সেই জন্যই 1 বলছিলাম, 1টা একটা স্পেশাল কেস, আমরা পজিটিভগুলো নিয়ে আলোচনা করব, বাট 1টা একটা স্পেশাল কেস। সো আমরা অল পজিটিভ নাম্বার নিয়ে আলোচনা করব, 1টা বাদে, কারণ 1টার ক্ষেত্রে কি আমার আলাদা সমীকরণ বলা দরকার নাই, 1 যদি থাকে তাহলে অ্যান্সার তো সব কিছুই পৃথিবী, তাই না ভাইয়া?
বলো ভাইয়া। হ্যাঁ ভাইয়া, নেগেটিভ নাম্বার বিবেচনা করতাম, কিন্তু হচ্ছে নেগেটিভ নাম্বারের পাওয়ার, ধরো যে পাওয়ার এক্স, এই এক্সের তো ধরো যে মানে এই এক্সের ভ্যালু তো ভ্যালিড হওয়া লাগবে। এই এক্সের ভ্যালু অনেক ক্ষেত্রেই আমরা দেখলাম ভ্যালিড হচ্ছে না, তাই না ভাইয়া? ঠিক আছে, কোনটা ভাইয়া? হ্যাঁ, এই যে বেস যেটায়, সেখানে নেগেটিভ নাম্বার ইউজ করলে ঝামেলাটা হচ্ছে হলো পাওয়ারকে সেটা হচ্ছে ইফেক্ট করতেছে, পাওয়ার সব কিছু হইতে পারতেছে না। ঠিক আছে, সো সেই জন্যই আমরা এই কেসটাকে কমপ্লেক্স নাম্বারে ফেলে দেবো এবং মানে ওইখানে আলোচনা, বোঝা গেছে ভাইয়া? কিন্তু এইখানে মানে এই চ্যাপ্টারে আমরা বেসটা নেগেটিভ নিয়ে আলোচনা করব না। ঠিক আছে, আর একটা জিনিস আলোচনা করব না, হ্যাঁ, এগুলা বাদ, মাইনাস বাদ, এমনকি জিরোও বাদ, কারণ জিরো এর পাওয়ার আমরা মাইনাস বা এগুলা দিতে পারতেছি না। তুমি দেখো 0 টু দি পাওয়ার মাইনাস এনিথিং দিয়ে দেখো, এটা আমরা দিতে পারতেছি না। সো মাইনাসগুলা বাদ, জিরোগুলাও বাদ, আমাদের আমাদের আলোচনায় থাকতেছে অনলি পজিটিভ সংখ্যাগুলা। তার মানে বেসটা যদি আমরা ধরি a টু দি পাওয়ার x, তাহলে a এর ভ্যালুটা কী হইতে হবে? a এর ভ্যালুটা হইতে হবে গ্রেটার দ্যান 0, রাইট? পজিটিভ নাম্বার, পজিটিভ নাম্বার। কিন্তু a এর ভ্যালুটা আমরা 1টাকে হিসাব করব না, ঠিক আছে? কারণ 1টা একটা স্পেশাল কেস। কিন্তু এ তো 0.5ও হইতে পারতো, তাইলেও তো সমস্যা হতো না। ঠিক আছে ভাইয়া, আমরা বলতেছি যে এটা 0 থেকে শুরু করে সব কিছুই হইতে পারে, জাস্ট 1 বাদে। তুমি বলতেছো 0 থেকে শুরু করে সব কিছুই হইতে পারে, 1 বাদে। ঠিক আছে, 1 হইতে পারে, বাট সেটা আমরা স্পেশাল কেস হিসেবে ট্রিট করব। আচ্ছা, এটা একটা গেল। এখন এই রকম যদি হয়, এই যে যেমন এখানে মানে এত কথা বললাম, যেমন 3, তোমরা দেখেই বুঝবা, সাথে সাথে বুঝবা 3 তার মানে পজিটিভ নাম্বার, 1 না। তাহলে তোমরা এই দুটাকে সমান বলবা, ঠিক আছে? আচ্ছা ভাই, একটা ছোট্ট জিনিস এখানে একটু আলোচনা করে দিই। ছোট্ট জিনিসটা হচ্ছে, ধরো যে 5 টু দি পাওয়ার 5 মানে 2 আছে, এটা কি 25। ধরলাম 5 টু দি পাওয়ার -2 আছে, এটা কি 25-এর উল্টাটা, তাই না ভাই? তাহলে 1/25। একটা জিনিস খেয়াল করতেছো, একটা পজিটিভ নাম্বারের পাওয়ার তুমি পজিটিভ দাও, নেগেটিভ দাও, এমনকি 0 দাও, যা খুশি দাও, এই 3টা রকমই তো আছে, সেইটা কখনোই নেগেটিভ হচ্ছে না। খেয়াল করছো? রাইট, আমরা কিন্তু বলে নিছিলাম যে আমরা অনলি পজিটিভ সংখ্যা নিয়ে কাজ করব। সো আমাদের স্টার্টিংয়েও পজিটিভ নাম্বার দিয়ে শুরু করছি, শেষও পজিটিভ নাম্বার দিয়ে হয়েছে। সো এই একটা জিনিস মাথায় রাখো, যদি কোনো একটা পজিটিভ নাম্বারের পাওয়ার, একটা পজিটিভ নাম্বারের পাওয়ার তুমি কি দাও, তুমি যদি মাইনাসও দাও, এই মাইনাস আসলে মাইনাস ইন্ডিকেট করে নেই, এই মাইনাস বুঝাইছে যে 5 স্কোয়ার যেটা, সেটা হলো 1-এর নিচে আছে, তাই না ভাই? ঠিক আছে, সো এই মাইনাস দেখে মাইনাস ভেবো না। তোমাদেরকে আমি একটা গ্রাফ দেখাই, তাহলে তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্টটা। ডেসমোসে চলে যাই, তোমাদের একটা গ্রাফ দেখাই। যেমন ধরো যে 5 টু দি পাওয়ার x, ঠিক আছে? 5 টু দি পাওয়ার x, গ্রাফটাকে একটু দেখো। 5 টু দি পাওয়ার x এর আমি গ্রাফটা আঁকতেছি, ঠিক আছে? এই যে দেখো, এটা গ্রাফটা কেমন, এটা গ্রাফটাকে তোমরা দেখতেছো, মাঝখানেরটা কি ওয়াই অ্যাক্সিস আর এক্স অ্যাক্সিস আছে। এটাকে সবসময় এক্স অ্যাক্সিসের উপরে দেখতেছো না ভাইয়া গ্রাফটা? হ্যাঁ, নিচে কি আছে? নিচে তো নাই। তার মানে এই যে 5 টু দি পাওয়ার x এর ভ্যালুটা এক্স অ্যাক্সিসের নিচে নাই, মানে কি? দাঁড়াও, হ্যাঁ, মানে মাইনাস হবে না। আমি এতক্ষণ যেটা বললাম, 5 টু দি পাওয়ার x এর ভ্যালু তুমি যা খুশি দাও, মাইনাস হবে না। হ্যাঁ, তুমি গ্রাফটায় দেখছো কি, গ্রাফটা অনেকটা এইরকম, পরের দিকে এই জায়গায় মিশে গেছে এক্স অ্যাক্সিসের সাথে, তাই না? ধরো যে এক্স এর ভ্যালু -500 হইলে মিশে গেছে, ঠিক আছে? তার মানে কি ভাইয়া, 5-এর পাওয়ার মানে এক্স, সেটা যদি তুমি -500 দাও,
সেটা হবে কি 1/5⁵ এই ভ্যালুটা এতই বড় হবে যে 1 বিশাল একটা সংখ্যা, অলমোস্ট জিরো, রাইট? সো সেই জন্য এটা অলমোস্ট জিরো। তুমি যদি অনেক জুম করে দেখতা, এমনকি তোমার নিজেরা ডেসমোস ইউজ করে দেখতে পারো, দেখবা যে এখানে আসলে গ্যাপ আছে। এখন মনে হচ্ছে গ্যাপ নাই, ধরো গ্যাপ নাই, জুম করে দেখলে মনে হবে যে আসলে গ্যাপ আছে, অল্প হইলেও গ্যাপ আছে, ঠিক আছে? সো এটা কিন্তু মানে ফাংশন হিসেবেও বলা যায়, ফাংশন চ্যাপ্টারে আলাদা করে এই গ্রাফটার বৈশিষ্ট্য পড়ায় দেবো, সমস্যা নাই। বাট আমরা একটা মানে এই চ্যাপ্টারের কনসেপ্টে বুঝলাম কি পজিটিভের পাওয়ার যা খুশি হোক সেটা ভ্যালুটা কি একটা পজিটিভই হবে, তাই না ভাইয়া? তাই না ভাই? আচ্ছা, সো পাওয়ার যা খুশি হোক, পজিটিভ হোক, নেগেটিভ হোক, জিরো হোক, সেটা ভ্যালুটা কি অবশ্যই পজিটিভ হইতে বাধ্য। আচ্ছা, এটা আমরা কাজে লাগাবো। সো আমরা আমাদের ম্যাথে চলে আসি, কেমন? আচ্ছা ম্যাথে চলে আসি। তাহলে মানে আমাদের ছোট্ট একটা সূত্র আমাদের চলে আসছে ম্যাথ করার জন্য, চলে আসছে কি a⁴x ইজ ইকস টু, যদি একই বেস, পাওয়ার ধরো যে একটা কনস্ট্যান্ট ভ্যালু, সো এম ধরলাম, তোমাদের বই অনুযায়ী ধরলাম, এরকম যদি ফরম্যাট থাকে, ঠিক আছে, তবে আমরা x ইজ ইকস টু এম বলতে পারবো, ঠিক আছে? যদি নিচের বেস একই হয় আর হচ্ছে পাওয়ার এম থাকে, তাহলে আমরা বলতে পারবো x ইজ ইকস টু এম, কেমন? আচ্ছা ভাইয়া, তোমরা আরেকটা জিনিস জানো, অলরেডি এইটাই শিখে আসছো, যদি এটাকে a⁴m দিয়ে দুই পাশেই ভাগ দিতাম, তাহলে কি হইতো? a⁴x ডিভাইডেড বাই a⁴m ইজ ইকস টু 1। এখানে কিন্তু জিরো না, অবশ্যই 1, কারণ ভাগ দিলে কখনো জিরো, মানে সোজা কথা মাথায় রাখো, ভাগ দিয়ে জিরো বানানো যায় না, ঠিক আছে? এটা মাথায় রাখো। সো ভাগ দিলে কখনো জিরো দিবা না, এটা কিন্তু অনেক সময় ভুল হয়ে যায়। সো এটা তো বলতে পারো। এবং তোমরা a⁴x ডিভাইডেড বাই a⁴m, অনেকটা ধরো a এর ভ্যালু 5 ধরো 5 ডিভাইডেড বাই 5³ এটাকে তোমরা কি বলছো? 5 এই 5 - 3 বলছো না ভাইয়া? হ্যাঁ, তার মানে এখানেও সেম কথা, a⁴x ডিভাইডেড বাই a⁴m কে তুমি বলতে পারো a⁴x - m, বলতে পারো না ভাই? তার মানে এভাবে ভাগ দিলে পাওয়ার উপরেরটা মাইনাস নিচেরটা হয়। আর যদি তুমি গুণ করতা, ধরো 5 ইন্টু, ভাগ না করে ইন্টু করছো 5³ এটাকে বলতো 5⁸, আসলে তোমরা যেটা করছো এই 5 আর 3কে প্লাস করে দিছো, ঠিক আছে? সো দুইটা যদি পাশাপাশি গুণ হয়, একই জিনিস, পাওয়ার ভিন্ন বা পাওয়ার একই হোক তাও সমস্যা নেই, তুমি যদি গুণ করছো তাহলে পাওয়ার যোগ করছো, আর হচ্ছে যদি ভাগ করছো তাহলে উপরেরটা মাইনাস নিচেরটা পাওয়ার করছো। সো এইখানে দেখো, এই কনসেপ্টটা কিন্তু আমরা ডাইরেক্ট চলে আসছিলাম যে x⁴m হবে। এইটাকে একটু বিস্তৃতি করি এবং এটা তুলে ফেলবা, ঠিক আছে? যেটা লিখতেছি সেটা হচ্ছে এইখানে তোমরা বলতে পারো লেফট হ্যান্ড সাইডে a⁴x - m, এখন রাইট হ্যান্ড সাইডেও তো a⁴ সামথিং আনতে হবে, তাহলে যেহেতু মানে আমরা ম্যাচ করানোর জন্য, এখন a⁴ কি হইলে সেটার ভ্যালু 1 হবে, a⁴0 হইলে সেটার ভ্যালু 1 হবে, তাই না ভাই? সো এইবার তুমি ম্যাচ করায় বলতে পারো, তাইলে ভাইয়া x - m ইজ ইকস টু 0, অর্থাৎ x ইজ ইকস টু m, যেটা আমরা আগেও ডাইরেক্ট পাইছিলাম, তাই না ভাইয়া? সো আমরা অ্যাকচুয়ালি এই দুইটা মেথড ইউজ করব, হয় আমরা ডাইরেক্ট বলবো অথবা আমরা একটু ম্যানিপুলেট করে নিয়ে তারপর বলবো, ঠিক আছে? এই পর্যন্ত কোনো কনফিউশন আছে? কোনো কনফিউশন নাই? আচ্ছা ঠিক আছে। তারপর তোমাদের কিছু কাজ দিছে, তোমাদের বইয়ে কিছু কাজ দিছে, কাজগুলো ইন্টারেস্টিং, কাজগুলো একটু করবা, তাহলে হচ্ছে দক্ষতা বাড়বে। এগুলো পরীক্ষায় আসবে এরকম বলতেছি না, দক্ষতা বাড়বে। আর তোমাদের এমসিকিউ ডাইরেক্ট বই থেকে উঠাই দিতে পারে, যত চ্যাপ্টার বাড়বে ডাইরেক্ট উঠাই দেওয়ার প্রবণতা বাড়বে। সো আমরা একটা কাজ করি, আমরা এই কাজের যে কোনো একটা করে ফেলি, ঠিক আছে? একটা কমপ্লিটলি করে ফেলি, কাজের ফার্স্ট এডটাই কমপ্লিটলি করি। 4096কে হাফ 2 4 8 16 2√2
এবং হচ্ছে কিউব রুট অফ 4 এটার পাওয়ার হিসেবে দেখাইতে। তার মানে সোজা কথা বলছে যে 4096 ইজ ইকুয়ালস টু হাফ টু দি পাওয়ার সামথিং, এই সামথিংয়ের ভ্যালুটা বের করো, এই হাফের ক্ষেত্রে এটা বলছে। তারপর হচ্ছে 4096, হ্যাঁ ভাই বলো কী করবো ভাইয়া? হ্যাঁ হ্যাঁ লক দিয়ে হবে, কিন্তু তোমাদের ক্যালকুলেটর মানে যদি, হ্যাঁ লকটা বুঝাচ্ছি সমস্যা নাই, বাট তোমাদের যদি এমএস ক্যালকুলেটর পারমিট করে অনলি, তাহলে একটু ঝামেলা আছে বুঝছো, তখন তো লগের বেস তোমাদের দিতে দিছে জিএসসি, তাইলে তাইলে আচ্ছা আচ্ছা, তাইলে নেওয়া গেলে তো খুবই ভালো, নেওয়া গেলে তো খুবই ভালো, ওইটা তাহলে ক্যালকুলেটারেও শিখাই দিচ্ছি, সমস্যা নাই। তারপর বলছে যে এইটা ইজ ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার সামথিং, এইখানে সামথিংটা কত। তারপর হচ্ছে সিমিলারলি 4 টু দি পাওয়ার সামথিং, 8 টু দি পাওয়ার সামথিং, 16 টু দি পাওয়ার সামথিং, 2 রুট 2 টু দি পাওয়ার সামথিং, আর হচ্ছে কিউব রুট অফ 4 টু দি পাওয়ার সামথিং, এখানে সামথিংটা কত। এই দুটা একটু স্পেশাল লাগতেছে, এই দুটো আমরা করব। ফার্স্টে এই বেসিক দুইটা করে নিই, তাহলে তোমরা 4 8 16 পেরে যাবা, ঠিক আছে। সো এই বেসিক দুইটা করি। 4096 কে তোমরা লিখতে পারো 4096, এটাকে তোমরা যদি একটু ভাঙচুর করো, ভাঙচুর করলে দেখতে পাবা যে এইটার ভ্যালু হচ্ছে 2 টু দি পাওয়ার 12। 4096 মানে লেফট হ্যান্ড সাইড, এটা ইজ ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 12। এটা বের করার অনেক উপায় আছে, যেমন তোমাদের যদি ইএক্স ক্যালকুলেটর থাকে, ইএস হইলেও এই সুবিধা পাবা না, ভাগ ভাগ করে করে দেখতে হবে। বাট তোমাদের যদি ইএস, আচ্ছা ইএক্স ক্যালকুলেটর যদি থাকে, এটা এটা আছে, হ্যাঁ আচ্ছা, এটা থাকলে তোমরা যে সুবিধা পাবা, এটাকে ইজি কস্ট দিবা, অ্যান্সারে আসবে। তারপর এইখানে লেখা দেখো, এখানে লেখা আছে ফ্যাক্ট। ফ্যাক্ট মানে কি জানো? ফ্যাক্টরাইজ করা, ফ্যাক্টরাইজ করা, ফ্যাক্টরাইজ মানে হচ্ছে গুণন, মানে ওই যে গুণনীয়কে ভাঙা, ঠিক আছে। সো তুমি শিফট দিয়ে যদি এটা চাপো, মানে ফ্যাক্টটাকে যদি অন করে দাও, দেখো ওরা 4096কে সুন্দর করে বলে দিছে, ঠিক আছে। সো এটা তোমরা ঠিক আছে। সো সো এইটা ইএক্সে পাবা, নাইলে ভাগ ভাগ করে করে দেখতে হবে। সো এটা একটু মাথায় রাখলাম আমরা, ঠিক আছে। তাহলে এইটাকে কি বলা যায়? 2 টু দি পাওয়ার 12 বলা যায়। এখন ভাইয়া এই যে এইখানটাকে কি বলা যায়? এই ভিতরের পার্টটাকে বলা যায় 2 টু দি পাওয়ার -1, ভিতরের পার্টটা জাস্ট 2 টু দি পাওয়ার -1, ঠিক আছে ভাইয়া। আচ্ছা, আর পাওয়ারের ক্ষেত্রে মজার বিষয় হচ্ছে, যদি দেখো 2 টু দি পাওয়ার -1 আর হচ্ছে 2 টু দি পাওয়ার এক্স, এই দুটা যদি গুণ হইতো, তাহলে আমি এটাকে বলতাম 2 টু দি পাওয়ার এই দুটার যোগফল, তার মানে x-1। কিন্তু যদি 2 টু দি পাওয়ার -1 মানে যোগ করব কখন? যখন দুইটা আলাদাভাবে গুণ হয়েছে, ঠিক আছে। কিন্তু যদি 2 টু দি পাওয়ার -1 এক্স হইতো, তাহলে এই দুইটাকে আমি গুণ করতাম, পাওয়ার দুইটাকে আমি গুণ করতাম, ঠিক আছে। আচ্ছা, এগুলো কেন করছি সেটা আমি চ্যাপ্টার 9-এ আলাদা করে আলোচনা করব, চ্যাপ্টার 9.1-এ এটা আছে। বাট হচ্ছে আপাতত ভাইয়াকে ট্রাস্ট করো যে এই দুটা যোগ করব কখন? যখন আলাদাভাবে গুণ হয়েছে, আর যখন একটার মধ্যেই পাওয়ার দেওয়া আছে, তার মানে এটা 2 টু দি পাওয়ার এই -1 আর এক্সট্রাকে গুণ করতে হবে, ঠিক আছে ভাইয়া। মানে পাওয়ারের যদি পাওয়ার থাকে, তাহলে পাওয়ার দুইটা গুণ হবে, আর যদি দুইটা পাওয়ার আলাদাভাবে থাকে, তাহলে যোগ হবে। বোঝা গেছে ভাই? আচ্ছা, সো এইটাকে আমরা, এই রাইট হ্যান্ড সাইডটাকে আমরা কি বলতে পারি? বলতে পারি 2 টু দি পাওয়ার -x। তাইলে এখন এই যে 2 2 মিলে গেছে, তাহলে আমি বলতে পারি -x ইজ ইকুয়ালস টু 12। তাহলে x ইজ ইকুয়ালস টু কত ভাইয়া? -12, তাই না? আচ্ছা তাহলে x ইজ ইকুয়ালস টু -12 না ভাই? আচ্ছা, তাইলে হচ্ছে এই যে 2 দিয়েও তোমরা করতে পারবা। তাহলে এখানে কি আসবে? 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 12। তাহলে x ইজ ইকুয়ালস টু 12। এই দুটা করি, চলো। আমাদেরকে বলছে কি 4096 ইজ ইকুয়ালস টু 2 রুট 2 টু দি পাওয়ার সামথিং, এখানে সামথিংটা বের করো।
আমরা লেফট হ্যান্ড সাইডটা খুব সুন্দর করেই জানি 2 টু দি পাওয়ার 12, আর রাইট হ্যান্ড সাইডটা একটা 2 টু দি পাওয়ার 1 আছে, এই যে 2 টু দি পাওয়ার 1 সাথে গুণ আছে কি 2 টু দি পাওয়ার হাফ। তাহলে এইটাকে আমরা কি বলতে পারি 2 টু দি পাওয়ার 3/2, 1 আর হাফ যোগ করলে 3/2, তাই না ভাইয়া? এটা তো বলতে পারি। এখন পাওয়ারের যখন পাওয়ার আছে তাহলে এই দুটাকে আমরা গুণ করে ডাইরেক্ট বলতে পারি 2 টু দি পাওয়ার 3x/2। এটা ইজ ইকুয়ালস টু লেফট হ্যান্ড সাইডে 2 টু দি পাওয়ার 12, 2 টু দি পাওয়ার 12। তাইলে ভাইয়া এই 12টা এই 3x/2 এর সমান, তাই না ভাই? তাহলে 3x/2 ইজ ইকুয়ালস টু 12। এখান থেকে x এর ভ্যালু বের করে ফেলা যায়। x এর ভ্যালু যে কোনো কিছু আসতে পারে, পয়েন্ট, মাইনাস, পজিটিভ, যাতে যে কোনো কিছু আসতে পারে সেজন্যই তো আমরা এই বেজে নেগেটিভগুলো বাদ দিছি, তাই না? সো x এর ভ্যালু যে কোনো কিছু আসতে পারে এখন। সো x এর ভ্যালু কী আসছে, এটা যদি তুমি গুণ ভাগ করো দেখবা যে চলে আসছে হলো 8। বোঝা গেছে ভাই? আচ্ছা, লাস্টটা হচ্ছে 4096 ইজ ইকুয়ালস টু কিউব রুট অফ 4 টু দি পাওয়ার সামথিং। এটা কত? তাহলে ভাইয়া 4096 এটা 2 টু দি পাওয়ার 12 ইজ ইকুয়ালস টু এইটাকে বলা যায় 4 টু দি পাওয়ার 1/3 হোল টু দি পাওয়ার এক্স। 4 টু দি পাওয়ার 1/3টাকে তুমি আরেক কাজ করতে পারো, এইটাকে 2 স্কোয়ার বানাইতে পারো। তাইলে হচ্ছে 2 স্কোয়ার 4, এটা হলো 4, 2 স্কোয়ার টু দি পাওয়ার 1/3, সেইটার পাওয়ার হলো আবার এক্স। এইটার সাথে মিলাইতে হবে, বুঝতে পারছো? তাইলে ভাইয়া রাইট হ্যান্ড সাইডে কী আসে, ফার্স্টে 2 টু দি পাওয়ার, এই দুটা গুণ হবে পাওয়ার, যে পাওয়ারের যেহেতু পাওয়ার তাহলে গুণ হবে, তাহলে 2/3, আর হচ্ছে আবারও যেহেতু পাওয়ারের পাওয়ার তাহলে আবারও গুণ হবে, তাহলে 2 টু দি পাওয়ার 2/3x ইজ ইকুয়ালস টু লেফট হ্যান্ড সাইডের পাওয়ার 12 ভাইয়া। তাইলে হচ্ছে 2/3x ইজ ইকুয়ালস টু 12। এখান থেকে তুমি পেয়ে যাবা x ইজ ইকুয়ালস টু 18। কেমন? সো ভাইয়া এগুলো তো হয়েছে, এগুলো কিন্তু এমসিকিউ আসে। কেমন? হ্যাঁ বলেন ভাইয়া। আচ্ছা ভাইয়া ঠিক আছে, তুমি ভিডিওটার লাস্ট পার্টটা দেখে নিও, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, সো আমরা কন্টিনিউ করি, কেমন? আচ্ছা, আমাদের নেক্সট কাজ হলো ম্যাথ করা, এবং ম্যাথগুলা অলমোস্ট একই টাইপের, একদম সোজা ম্যাথ দিয়েই শুরু করি এবং একটু কুইকলি আগাই। তোমাদের ফার্স্ট এক্সাম্পলটা সেটা তোমরা অলরেডি পারবা, জাস্ট আমি একটু উল্লেখ করে দিই। সেখানে বলছে যে এক্সাম্পল 1 বলছে যে 2 টু দি পাওয়ার এক্স প্লাস 7 ইজ ইকলস টু 2 টু দি পাওয়ার এক্স, মানে 4 টু দি পাওয়ার এক্স প্লাস 2, তাহলে এক্স ইজ ইকলস টু হোয়াট? তাহলে আমরা কি বলবো যে লেফট হ্যান্ড সাইডে 2 আছে, রাইট হ্যান্ড সাইডে 2 আনাবো, কারণ এটা বড়। সো বড়টাকে ভেঙে বা বড় ছোটো দুইটাকেই ভেঙে আর কি এমন জায়গায় নিয়ে আসবো যাতে দুইটা ম্যাচ করে ফেলে, ঠিক আছে? তাহলে লেফট হ্যান্ড সাইডে ভাইয়া কী হবে, লেফট হ্যান্ড সাইডে 2 টু দি পাওয়ার এক্স প্লাস 7 ইজ ইকলস টু রাইট হ্যান্ড সাইডে 4 এর বদলে 2 স্কোয়ার লিখে দিলাম। তাইলে ভাইয়া এটা যেহেতু পাওয়ারের পাওয়ার হয়ে গেছে, সো গুণ করবো। তাহলে লেফট হ্যান্ড সাইডে 2 টু দি পাওয়ার এক্স প্লাস 7 ইজ ইকলস টু রাইট হ্যান্ড সাইডে 2 টু দি পাওয়ার 2 ইন্টু উপরে যেটা ছিল সেটা, তাই না ভাই? আচ্ছা, এরকম ব্র্যাকেট দিয়ে একটা লাইন এক্সট্রা করবা, ম্যাথ ইজি হয়ে যাবে। তাহলে এখানে পাওয়ার কি এক্স প্লাস 7, আর এইখানে পাওয়ার কি এইটা, তাহলে এই দুইটা সমান, তাই না ভাই? এবং এটা ডাইরেক্ট বলা যায়, এই লাইনের পরে এখান পর্যন্ত বাবা দিয়ে বললা, তারপর বললা যে সুতরাং এখানে এক্স প্লাস 7 ইজ ইকুয়ালস টু এখানে 2 ইন্টু এক্স প্লাস 2। এটাকে আমরা সলিউশন করব, তাহলে সলিউশনে কি আসবে, সলিউশনে আসলো হচ্ছে এক্স ইজ ইকুয়ালস টু 3, তাই না ভাই? আচ্ছা আচ্ছা, তারপরের ম্যাথটাও করি, তারপরের ম্যাথটা ভালো। সো এক্সাম্পল 2 কেমন? সেটা হচ্ছে এখানকার এক্সাম্পল প্রত্যেকটাই ভালো। এখানে লেফট হ্যান্ড সাইডে দিচ্ছে 3 ইন্টু, ও আচ্ছা একটা ছোট্ট জিনিস বলি, ইন্টু আর পয়েন্টের মধ্যে পার্থক্য কী? নর্মাল অরিজিনাল ম্যাথের ভাষায়, মানে যেটা অনেক বই লেখার সময়ই মাথায় রাখে না, সেটা হচ্ছে 3.7 হচ্ছে এইটা, 3.7 হচ্ছে নিচে পয়েন্টটা, আর 3 ইন্টু 7 হচ্ছে 3 আর পয়েন্টটা উপরে, 3 ইন্টু 7, ঠিক আছে? এটা অনেক বই আসলে মাথায় রাখে না, কারণ যারা লেখে তারা অ্যাকচুয়ালি জানে না, যারা টাইপ করে তারা অ্যাকচুয়ালি জানে না, সো এটা ঝামেলা করে, বাট অরিজিনাল এটা।
হ্যাঁ হ্যাঁ আচ্ছা, সো যেটা বলতেছিলাম তাহলে লেফট হ্যান্ড সাইডে আছে 3 × 27 to the power x ইজ ইকুয়ালস টু 9 × x+4। দুই জায়গায় বোঝা যাচ্ছে বেসটা কি 3 দিয়ে কিন্তু মিলাই ফেলাছে, দেখেই বোঝা যাচ্ছে না ভাই? তাহলে হচ্ছে লেফট হ্যান্ড সাইডে আমি কি করলাম, বা 3 এটা কি 3 কিউব 27 হচ্ছে 3 কিউব, তাহলে 3 কিউব এইটার পাওয়ার হচ্ছে এক্স, তাহলে হচ্ছে এখানে এক্সটা চলে যাবে, তাই না ভাই? আচ্ছা, ইজ ইকুয়ালস টু এটা কি, হ্যাঁ বলো ভাইয়া, বলো ভাইয়া। হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা যাই হোক, তাহলে এটা 3 to the power 3x, আর এখানে কি 3 স্কোয়ার 2 to the power x+4, যেটাকে তুমি এই লাইনেও লিখতে পারো, যদি তুমি চাও এই লাইনেও লিখতে পারো 3 to the power 2 × x+4, 2 × x+4, ঠিক আছে। তারপরের লাইনটা কী হবে ভাইয়া, লেফট হ্যান্ড সাইডটাকে একসাথে নিয়ে আসি, এটা 3 to the power 1 আর এটা 3x, তাহলে 3 to the power 1 + 3x, আর রাইট হ্যান্ড সাইডে কী আছে ভাইয়া 3 to the power 2x + 8, 3 to the power 2x + 8, তাইলে ভাইয়া সুতরাং এইটার পাওয়ার ইজ ইকুয়ালস টু এইটার পাওয়ার 1 + 3x ইজ ইকুয়ালস টু 2x + 8, সুতরাং x ইজ ইকুয়ালস টু 7, ঠিক আছে ভাই? আচ্ছা, তারপরে এই টাইপের আরেকটা ম্যাথ আমরা করে আসি, চলো। সেটা দেখতে একটু বিদঘুটে, বাট ম্যাথটা সোজা। সো এই টাইপের আরেকটা ম্যাথ চলো করে আসি, সেটা হচ্ছে তোমাদের অনুশীলনীর ম্যাথ, ঠিক আছে? এবং একটু বড় ম্যাথই করাচ্ছি, কারণ হচ্ছে একই টাইপের ম্যাথই তো, বড় ছোট সবগুলোই একসাথেই দেখো। সেটা হচ্ছে তোমাদের এক্সারসাইজের 5.3 7 নম্বর ম্যাথ, ঠিক আছে? ম্যাথটা আছে হলো লেফট হ্যান্ড সাইডে দিছে 5 to the power 2x × b to the power x - 3 ডিভাইডেড বাই 5 to the power x+3 ইজ ইকুয়ালস টু a to the power x - 3। বিদঘুটে একটা ম্যাথ দিছে না? আচ্ছা, ফার্স্ট অফ অল এটা বিদঘুটে, তেমন বিদঘুটে না, হালকা বিদঘুটে, বেশি না। এটার মানে কি, এটা দেখো, তোমার ফার্স্টে কি একই টাইপের পাওয়ারগুলো মিলাইতে হবে, তুমি একই টাইপের পাওয়ারগুলা মিলাবা, এবং চলো মিলাই। তাহলে এখানে 5টা আছে একই টাইপের, এই দুটাকে আমি ম্যাচ করাবো। আর এই দুটা আসলে এ আর বি একই টাইপের না হইলেও দুইটার পাওয়ার সেম হয়ে একই টাইপের, কোনো একদিকে একই রকমই আছে, কোনো একদিক থেকে একই রকমের আছে। সো ওই দুটাকে আমি আরেক পাশে রাখবো। সো লেফট হ্যান্ড সাইডে যদি আমি 5টাকে রাখি, তাহলে 5 to the power কী হবে ভাইয়া, 2x তো আছেই, আর নিচের যেটা সেই পাওয়ারটা মাইনাস হবে, তাহলে -x - 3, তাই না ভাই? আচ্ছা, আর রাইট হ্যান্ড সাইডে কী হবে, a to the power x - 3 তো আছেই, আমি b to the power x - 3 দিয়ে ভাগ দিলাম। এই ভাগটা যাতে দেওয়া যায় সেজন্য তোমাদের বইয়ে বলে দিছে কি এ আর বি দুইটাই >0, ঠিক আছে? আচ্ছা, সো এরকম তো চলে আসছে। এখন ভাইয়া ধরো যে তোমার এরকম আছে 5² / 2², এটাকে তুমি কি বলতে পারো, 5/2 হোল স্কোয়ার। সো এখানে a to the power সামথিং আর b to the power ওই একই জিনিস আছে। সো এটাকে তুমি পরের লাইনে গিয়ে কি বলতে পারো, লেফট হ্যান্ড সাইডটাকে কমপ্লিট করি, x - 3 কাটাকাটি করে ইজ ইকুয়ালস টু, এটাকে তুমি বলতে পারো a/b to the power x - 3। তুমি এখন বলবা যে ভাইয়া আমার তো 5 মেলা দরকার ছিল, আমার তো মেলে নাই। ঠিক আছে ভাইয়া, 5 মেলে নাই, কিন্তু আবারও দেখো পাওয়ার মিলে গেছে। সো এইটাকে আমরা কি করব, রাইট, এটাকে হচ্ছে না 5 = a/b, এটা শর্ত আছে, ঠিক আছে, এটা শর্ত আছে। এখানে আমরা এক্স এর ভ্যালু বের করতে চাই, এ বি এর ভ্যালু যা খুশি হোক, আমরা এক্স এর ভ্যালু বের করতে চাই। তাহলে আমরা কি করব, 5 to the power x - 3, এই যে এ কে বি দিয়ে যেমন ভাগ দিছিলাম, এবার 5কে a/b দিয়ে ওইটা দিয়ে ভাগ দেব, ঠিক আছে ভাই? একই মেথড কিন্তু। তাহলে ইজ ইকুয়ালস টু, যদি টোটালটা যদি আমরা নিতে চাই, তাহলে লেফট হ্যান্ড সাইডে কি 5 ডিভাইডেড বাই a/b হোল টু দি পাওয়ার x - 3 ইজ ইকুয়ালস টু 1, বা 5b/a হোল টু দি পাওয়ার x - 3 ইজ ইকুয়ালস টু 1। এ পর্যন্ত তো আসছে ভাই।
আচ্ছা, এখন ডান পাশের ওয়ানটাকে আমরা খুব সুন্দর করে লিখে দিতে পারি 5b/a টু দি পাওয়ার x মাইনাস 3 ইজ ইকুয়ালস টু 5b/a টু দি পাওয়ার 0 লিখতে পারি না ভাই? এই যে দেখো ওয়ানগুলো খুবই ইম্পর্ট্যান্ট এই চ্যাপ্টারে, তাইলে আমরা ফাইনালি কি বলতে পারি x মাইনাস 3 ইজ ইকুয়ালস টু, সুতরাং x মাইনাস 3 ইজ ইকুয়ালস টু 0 বা x ইজ ইকুয়ালস টু 3। ঠিক আছে ভাই? আচ্ছা, সো তারপরে এই টাইপের বেশ কিছু ম্যাথ আছে, আমরা 3টা করে ফেলি, চলো ধুমধাম করে 3টা করে ফেলি। এই টাইপের ম্যাথই আছে। হ্যাঁ, ফার্স্ট ম্যাথটা অনেকটা এরকম, এটা ইজি ম্যাথ, এটা হচ্ছে এক্সারসাইজ না, এক্সাম্পলের 3। সেটা হচ্ছে 3 টু দি পাওয়ার mx মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 3 ইন্টু a টু দি পাওয়ার mx মাইনাস 2। ফার্স্টে আমরা দুইটা 3কে ম্যাচ করাবো, আর এ থাকুক, একেও ম্যাচ করানোর কিছু নাই। তাহলে এই 3টা দিয়ে পরের লাইনে এইখানে ভাগ দিয়ে দেব। ঠিক আছে ভাই? তাহলে এটা 1 আর কি, বা 3 টু দি পাওয়ার mx মাইনাস 1 তো ছিলই, এই পাওয়ারটাও মাইনাস হয়ে যাবে, -1 ইজ ইকুয়ালস টু a টু দি পাওয়ার mx মাইনাস 2, বা এখানে আসলো 3 টু দি পাওয়ার mx মাইনাস 2 ইজ ইকুয়ালস টু a টু দি পাওয়ার mx মাইনাস 2। এখন ম্যাচ করানোর কিছু নাই, কিন্তু আছে, এই যে পাওয়ার ম্যাচ করে গেছে। তাহলে আমরা কি করব, এবার 3 টু দি পাওয়ার mx মাইনাস 2কে a টু দি পাওয়ার mx মাইনাস 2 দিয়ে ভাগ করব, রাইট হ্যান্ড সাইডে 1। সো এই পুরোটাকে আমরা কি বলতে পারি ভাইয়া? বলতে পারি 3/a টু দি পাওয়ার mx মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 1, বা এটা ম্যাচ করানোর জন্য 1কে আমরা বলতে পারি 3/a টু দি পাওয়ার 0। তাইলে ভাইয়া এখন সুতরাং mx মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0, সুতরাং mx ইজ ইকুয়ালস টু 2, সুতরাং x ইজ ইকুয়ালস টু 2/m। এখন তাহলে দেখো আমরা কী দিয়ে ভাগ দিছি, m দিয়ে ভাগ দিছি, তারপর a দিয়ে ভাগ দিছি। সো আমার দুইটা জিনিস বলে দিতে হবে, যে m 0 হইতে পারবে না, a 0 হইতে পারবে না, এমনকি a কিন্তু 3ও হইতে পারবে না। তাহলে কি এই বেসটা 1 হয়ে যাবে। সো এগুলা কিছু বলে দেওয়া থাকবে, এগুলা আমি বলে দিলাম, তোমরা চিন্তা করলেই বের করে ফেলতে পারবা। ঠিক আছে? এইটা এটা কিন্তু ইজি ছিল, বেশি কঠিন কিন্তু ছিল না। হ্যাঁ, সামান্য একটু এরকম করেই, আচ্ছা সমস্যা নেই, এটা তোমরা ইজিলিই পারবা। ঠিক আছে? ম্যাথ আসলেই প্যাচ, তোর কথার সাথে ভাই আমি সাপোর্ট দিচ্ছি। ম্যাথ আসলেই প্যাচ, আর ফিজিক্স কেমিস্ট্রিটা আসলে কম প্যাচ। ফিজিক্স একটু প্যাচ আছে, কেমিস্ট্রি কম প্যাচ। আমি তোকে সাপোর্ট দিচ্ছি, কিন্তু ম্যাথ প্যাচ হওয়ার একটা সুবিধা আছে। সুবিধা হচ্ছে ম্যাথ অনেক প্যাচানো জায়গায় ইউজ করা যায়। ঠিক আছে? এইটা একটা সুবিধা আছে। ধর যে তুই বিজনেস করতে গেলে তো প্রচুর ম্যাথ লাগবে। ঠিক আছে? এগুলা আছে, মানে যেহেতু আজকের পড়াটা আগাইতে হবে, সো একটু মানে ওই দিকে যেতে পারতেছি না, আর একটু আগাই। ঠিক আছে? আচ্ছা, সো ভাইয়া তারপরেরটায় যাই। ক্লাস হয় মানে মনে হয় শেষ হবে না, তাই না? যেহেতু দুইজন আছি, মনে হয় শেষ হবে না। আচ্ছা, সো আমরা আগাই, কেমন? আমরা আগাই, বেশ কিছু ম্যাথ আছে আমাদের। 5.3টা আজকেই দেখি শেষ করে ফেলা সম্ভব কিনা। আচ্ছা, সো এরপরে আমাদের এক্সাম্পল 4টাও আসলে ভালো, মানে এক্সাম্পল 4 বলতেছি কেন, আসলে এগুলা 1 2 3 না, এক্সাম্পল 11 12 13, এটা এক্সাম্পল 14, এটাও আমাদের একটা ভালো ম্যাথ। ঠিক আছে? এইখানে আছে হচ্ছে লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে 2 টু দি পাওয়ার 3x মাইনাস 5 ইন্টু a টু দি পাওয়ার x মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার x মাইনাস 3 ইন্টু 2 ইন্টু a টু দি পাওয়ার 1 মাইনাস এক্স। ফার্স্ট অফ অল আমাদের সবগুলা 2কে একত্রিত করতে হবে, a-কে একত্রিত করতে হবে। আচ্ছা, করি আস্তে ধীরে। তাহলে লেফট হ্যান্ড সাইডে 2 টু দি পাওয়ার 3x মাইনাস 5 ইন্টু a টু দি পাওয়ার x মাইনাস 2, আর রাইট হ্যান্ড সাইডে 2 টু দি পাওয়ার এইটা আর 2 টু দি পাওয়ার 1 মিলে কী হবে? 2 টু দি পাওয়ার x মাইনাস 2, তাই না ভাই? আর a টু দি পাওয়ার 1 মাইনাস এক্স। এই পর্যন্ত একটা সুন্দর ফর্ম্যাটে আসলো, একটু ছোটো করলাম।
তারপর হচ্ছে টুগুলাকে এক পাশে নিয়ে আসি, আর হচ্ছে এগুলাকে এক পাশে নিয়ে যাই। দিচ্ছি। সো আমরা টুটাকে এক পাশে নিয়ে গেছি আর এটাকে এক পাশে নিয়ে যাব, মানে একই টাইপের জিনিসগুলোকে আমি ম্যাচ করার চেষ্টা করতেছি। তাহলে রাইট হ্যান্ড সাইডে এ টু দি পাওয়ার 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই, এটাও রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেছি এ টু দি পাওয়ার এক্স মাইনাস টু। আসলে এক লাইনে নিয়ে আসি, তাহলে উপরে কি এইটাকে একসাথে কি বলতে পারি, টু টু দি পাওয়ার 3x মাইনাস 5 তো আছেই, আর নিচের পাওয়ারটা মাইনাস হবে, তাহলে মাইনাস এক্স আর মাইনাস টু আছে, সেটা হয়ে যাবে প্লাস টু ইজ ইকুয়ালস টু এর পাওয়ার কী হবে, উপরে 1 মাইনাস এক্স তো আছেই, খুবই ভালো কথা, এটা মাইনাস হবে এক্স মাইনাস টুটা, তাহলে মাইনাস এক্স প্লাস টু, তাই না? তাহলে আসো দেখি কি আসছে ওভারঅল। তাহলে এখানে আসছে টু টু দি পাওয়ার 2x মাইনাস 3 ইজ ইকুয়ালস টু, এখানে এ এর পাওয়ার কী আসছে, এ টু দি পাওয়ার 3, এই দুটা মিলে 3, এই দুটা মিলে 3 মাইনাস 2x। এখন আমরা বলতেছিলাম যে ম্যাচ করলো না করলো, মানে ম্যাচ হয় এই দুইটা ম্যাচ করবে, টু আর এ তো ম্যাচ করার না, তাহলে পাওয়ার ম্যাচ করবে। পাওয়ার আসলে হুবহু ম্যাচ করে নেই, কিন্তু এক দিক থেকে ম্যাচ করছে। দেখো এটাকেই যদি তুমি টু টু দি পাওয়ার 2x মাইনাস 3 ইজ ইকুয়ালস টু 1/a বলো, তাহলে এটার মাইনাসটা নিতে হবে, কারণ কি এখানে এ টু দি পাওয়ার মাইনাস 1 নিছো, ঠিক আছে? তাহলে এখানে কি, এখানেও পাওয়ারকেও কি মাইনাস 1 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা হয়ে যাবে 2x মাইনাস 3। এটুকু কি বুঝতে পারছো? যেমন ধরো এটা 5 টু দি পাওয়ার 5 আছে, এটা তো সমান তুমি কি বলতে পারো, এটা সমান তুমি বলতে পারো 1/5 যখন করবা তখন তোমার এই 5টাকে মাইনাস 5 বানাইতে হবে। সো এইখানেও এ টু দি পাওয়ার সামথিং আছে, আমি যখন 1/a করব তখন এটা 3 মাইনাস 2xটাকে 2x মাইনাস 3 বানাই দিতে হবে, ঠিক আছে? এখন দেখো পাওয়ারটা ম্যাচ করে ফেলছে। এখন আমি 1টাকে রাইট হ্যান্ড সাইডে রেখে এটাকে চলো নিয়ে যাই, তাহলে 2 টু দি পাওয়ার 2x মাইনাস 3 ইন্টু এ টু দি পাওয়ার 2x মাইনাস 3 ইজ ইকুয়ালস টু 1। তাহলে তুমি একসাথে কি বলতে পারো, ভাইয়া তাহলে 2 এর পাওয়ার হচ্ছে 2x মাইনাস 3, তাহলে 2x মাইনাস 3 2তেও যাবে এতেও যাবে, ইজ ইকুয়ালস টু 1, ঠিক আছে? সুতরাং 2a টু দি পাওয়ার 2x মাইনাস 3 এটা ইজ ইকুয়ালস টু তুমি বলতে পারো 1 যেহেতু, তাহলে 2a টু দি পাওয়ার 0। সুতরাং এখন এই যে বেস দুইটা মানে ম্যাচ করে গেছে, তাহলে পাওয়ার দুইটাকে ম্যাচ করে দিবা। সুতরাং 2x মাইনাস 3 ইজ ইকুয়ালস টু 0, এখান থেকে ডাইরেক্ট বলা যায় x ইজ ইকুয়ালস টু কত, x ইজ ইকুয়ালস টু 3 মাইনাস 2, 3 ডিভাইডেড বাই 2, ডিভাইডেড বাই 2, হ্যাঁ। আচ্ছা, এবং এক্সাম্পল প্রত্যেকটাই ভালো, এক্সাম্পল 15ও আমরা করবো, ঠিক আছে? চলো এক্সাম্পল 15-এ মানে হাত দেওয়া যায়। এক্সাম্পল 15-এ বলছে এ টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু এ টু দি পাওয়ার এক্স প্লাস বি টু দি পাওয়ার মাইনাস এক্স বি টু দি পাওয়ার মাইনাস এক্স ইজ ইকুয়ালস টু, রাইট হ্যান্ড সাইডে কী বলছে, এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এ স্কোয়ার বি স্কোয়ার। আমার কাছে একই রকম জিনিসে আসবো, এটা মাথায় রেখো, একই রকম জিনিসে আসবো। ফার্স্ট অফ অল এ টু দি পাওয়ার মাইনাস এক্স এটার সাথেও গুণ হবে, এটার সাথেও গুণ হবে। সো দুইটা গুণ যদি করে দেই, একটা গুণ হয়েছে এ টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু এ টু দি পাওয়ার এক্স, আর একটা গুণ হয়েছে এ টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু বি টু দি পাওয়ার মাইনাস এক্স। আর রাইট হ্যান্ড সাইডে আমরা দুইটাকে ভাগ করে দিতে পারি, তাহলে এইটা যখন এইটাকে ভাগ করছে তখন হয়ে গেছে 1, আর এইটা যখন এই 1টাকে ভাগ করছে তখন হয়ে গেছে 1/a স্কোয়ার বি স্কোয়ার। আচ্ছা, এটা কেন করলাম এটা পরের লাইনেই ক্লিয়ার। এ টু দি পাওয়ার মাইনাস এক্স আর এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার মাইনাস এক্স মানে কি 1/a টু দি পাওয়ার এক্স। সো এই দুটো আসলে কাটাকাটি হয়ে 1 হয়ে যাবে, 0 হবে না, এটা মাথায় রাখবা, 0 হবে না 1 হবে, কারণ এটা গুণ ভাগের কাটাকাটি হয়েছে, এটা প্লাস মাইনাসের কাটাকাটি হয়নি, ঠিক আছে? সো এই দুটো কাটাকাটি হয়ে 1 হবে, আর এইটা কি হবে, এটা হবে এ বি হোল টু দি পাওয়ার মাইনাস এক্স ইজ ইকুয়ালস টু, এটা তো 1, আর এইটা 1/ab হোল স্কোয়ার
ওয়ান ওয়ান, এইবার প্লাস মাইনাসের কাটাকাটি চলে গেল। তাহলে ভাইয়া কী হইলো, তাহলে এইখানে হইলো এ বি টু দি পাওয়ার মাইনাস এক্স ইজ ইকস টু, এটা 1/ab টু দি পাওয়ার 2। তাহলে তুমি উল্টাই দিয়ে বলতে পারো ab টু দি পাওয়ার মাইনাস 2, উল্টাই দিলে পাওয়ারটা মাইনাস হয়ে যায়, সো এটা বলতে পারো। এখন তুমি এইটার পাওয়ার আর এইটার পাওয়ারকে ডাইরেক্ট বলতে পারো, যেহেতু বেসটা মিলে গেছে, ঠিক আছে। সুতরাং তুমি বলতে পারো মাইনাস এক্স ইজ ইকস টু মাইনাস 2 বা এক্স ইজ ইকস টু 2। একটু কঠিন ছিল ম্যাথটা, হালকা প্র্যাকটিস করতে হবে, ইজিলি হয়ে যাবে, ঠিক আছে। একটু, তাও অত বেশি না। আচ্ছা, সো আমাদের আসলে 2টা ম্যাথ বাকি আছে। এই 2টা ম্যাথ পরের ক্লাসে আলোচনা করব নাকি আজকেই শেষ করে দেবো? তোমাদের কল, বলো। আজকেই শেষ করব, আচ্ছা ঠিক আছে। হুম, হ্যাঁ রাইট, হ্যাঁ অবশ্যই অবশ্যই, এটা রাইট কথা বলছো। আর হচ্ছে বেশ ভালো একটা ফ্লোতে আছি, সো আগায় ফেলে তাই উত্তম নাকি? আচ্ছা, শ্রেয়। আচ্ছা ফার্স্ট, ওকে ফাইন। এক্সাম্পল খুব মানে ভালো করে যদি করো, অনুশীলনী অনেক ইজি লাগবে। সো এক্সাম্পলগুলোই আমি বেশি ফোকাস করতেছি এবং বলতে গেলে বাদই দিচ্ছি না। সো চলো এক্সাম্পল 16-এ চলে যাই। 16-এর লেফট হ্যান্ড সাইড বলছে এক্স টু দি পাওয়ার এক্স প্লাস 5 3 টু দি পাওয়ার এক্স প্লাস 5 ইজ ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার এক্স প্লাস 3, এটার সাথে প্লাস হচ্ছে 8/3। এই ডিভাইডেডটা ঝামেলা, দেখে ঝামেলা লাগতেছে তাই না? দেখে ঝামেলা লাগতেছে না ডিভাইডেডটা? তাহলে চলো ডিভাইডেডটাকে সরাই দিই, ঠিক আছে। ডিভাইডেডটা যদি ঝামেলা হয়, আগেরবারও কিন্তু ডিভাইডেডটাকে সরাইছি, খেয়াল করছো? ভাগ করে হোক বা গুণ করে হোক বা যা করে হোক সরাইছি। এইবার ভাগ করে সরানো সম্ভব না, সো গুণ করে সরাবো। এখানে 3 গুণ করব আর এই পুরাটার সাথে 3 গুণ করব, তার মানে এটার সাথেও 3 গুণ হবে, এটার সাথেও 3 গুণ হবে। তাইলে লেফট হ্যান্ড সাইডটা কী হবে ভাইয়া? 3 টু দি পাওয়ার, এটা তো 1 আর এটা এক্স প্লাস 5, দুইটা মিলে হয়ে যাবে এক্স প্লাস 6। আর এইটা 3 টু দি পাওয়ার এক্স প্লাস 3 আর হচ্ছে 3 টু দি পাওয়ার 1, দুইটা মিলে হয়ে যাবে 3 টু দি পাওয়ার এক্স প্লাস 4, এটা হয়ে যাবে প্লাস 8। এটাও আসলে মানে ম্যাচ করতেছে আস্তে আস্তে, দেখাচ্ছি কীভাবে। এখন ভাই আমি বলছিলাম যে আমার একই টাইপের জিনিসগুলোকে এক পাশে, কিন্তু তোমরা একটা ঝামেলায় পড়ে গেছো। ঝামেলাটা হচ্ছে ভাই একই টাইপের জিনিস আমি তো 3 টু দি পাওয়ার এক্স প্লাস 4 থেকে ভাগ দিতে পারতেছি না, তাইলে খুব ভালো হতো। ভাগ দেওয়াটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি, বাট যদি ভাগ দেওয়া না যায় তাইলে আমরা মাইনাসও করতে পারি। তাও এক পাশে এক টাইপের জিনিসকে নিয়ে আসলাম, ঠিক আছে। মাইনাস করে লাভ কি? মাইনাস করে লাভ আছে, সেটা হচ্ছে 3 টু দি পাওয়ার এক্স প্লাস 6কে বলতে পারো 3 টু দি পাওয়ার এক্স ইন্টু 3 টু দি পাওয়ার 6, আর হচ্ছে মাইনাস তো আছেই। 3 টু দি পাওয়ার এক্স প্লাস 4কে বলতে পারো 3 টু দি পাওয়ার এক্স ইন্টু 3 টু দি পাওয়ার 4 ইজ ইকুয়ালস টু 8। এইখান থেকে 3 টু দি পাওয়ার এক্সটা কমন নিতে পারো, মানে এক্স পার্টটাকে, এক্সটাই তো আমরা চাই। তাহলে 3 টু দি পাওয়ার এক্স যদি কমন নাও, ব্র্যাকেটের মধ্যে কী থাকবে? 3 টু দি পাওয়ার 6 মাইনাস 3 টু দি পাওয়ার 4। ক্যালকুলেটর থেকে বলো তো এটার ভ্যালু কত? 3 টু দি পাওয়ার 684, মানে 48, তাই না? 648, 648 আসছে না? এটা কত আসছে? ছয়শো আটচল্লিশ। তাহলে 3 টু দি পাওয়ার এক্স ইন্টু 648 ইজ ইকুয়ালস টু 8। তাইলে এইবার কি 3 টু দি পাওয়ার এক্স এক জায়গায় আছে, বাকি টাইপগুলোকে একসাথে এক পাশে দিয়ে দেবো। সো এটা যদি তুমি এক পাশে দাও, তুমি রেজাল্ট পাওয়া হচ্ছে এইটা 3 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়ালস টু 8 ডিভাইডেড বাই ওইটা, 8 ডিভাইডেড বাই এই অ্যান্সারটা হলো 1/81। 1/81, 1/81 যে এটাকে তোমরা একটা খুবই সুন্দর করে এখন 3 তো ম্যাচ করাইতে হবে, বলতে পারো 1/3 টু দি পাওয়ার 4। তাহলে 3 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়ালস টু 3 ইনভার্স 4, তাহলে এক্স ইজ ইকুয়ালস টু কত? এক্স ইজ ইকুয়ালস টু -4, এক্স ইজ ইকুয়ালস টু -4। হ্যাঁ, 3 টু দি পাওয়ার এক্স প্লাস 4ও কমন নিতে পারতাম, বাট যেহেতু ফার্স্ট টাইম দেখাচ্ছি
সো মানে একটু ভেঙে দেখাইছি, ঠিক আছে? বাট ওইটা কিন্তু করতে পারতা, এবং তোমাদের বইয়ে ওটা করা আছে, তোমরা ওইটা প্র্যাকটিস করতে পারো। ওইটা হইলেও বেশ সোজা হয়ে যাবে। যেহেতু ফার্স্ট টাইম করাইলাম, ভেঙে দেখাইলাম, ঠিক আছে? আচ্ছা, বইয়ে আছে, এক্সাম্পল করাচ্ছি, এক্সাম্পলগুলো খুব ইম্পর্টেন্ট, তো এক্সাম্পলগুলো করাচ্ছি। আচ্ছা আচ্ছা, তারপরে তারপরে আর হচ্ছে আমাদের দুইটা ম্যাথ করতে হবে, চলো করি। এটা হচ্ছে এক্সাম্পল 17। এক্সাম্পলগুলো ভালো মতো বুঝলে অনুশীলনী ইজিলি পারবা, সমস্যা নেই, ঠিক আছে? আমি দেখছি চ্যাপ্টারটা কেটে দেখছি, এক্সাম্পলগুলো পারতে হবে আগে, ঠিক আছে? এখানে আছে হচ্ছে লেফট হ্যান্ড সাইডে 3 2x মাইনাস 2 মাইনাস 5 ইন্টু 3x মাইনাস 2 মাইনাস 66 ইজ ইকুয়াল টু 0। কত মানে প্যারাদায়ক একটা জিনিস আছে দেখে মনে হচ্ছে। প্যারাদায়ক আসলে নাই, একটু ভেঙে ফেলবো। যেহেতু প্লাস মাইনাসে আছে, তাহলে এক্সগুলোকে আমার আলাদা করতে হবে। কেমনে আলাদা করব? এইখানে বলবো 3 2x ইন্টু 3 মাইনাস 2 বা ইন্টু এটা ডিভাইডেড বাই 9 বলতে পারি না ভাই? আর এইটাকে কি বলতে পারি? মাইনাস 5 ইন্টু 3x ডিভাইডেড বাই 9 আবারও বলতে পারি, অবশ্যই। আচ্ছা, মাইনাস 66 ইজ ইকুয়াল টু 0। এখন ভাই আমরা 3x এর ভ্যালুটা বের করব। 3x এর ভ্যালুটা বের করবো। এইখানে 3x আছে, এইখানেও আসলে আছে, একটু লুকায় আছে। 3x হোল স্কোয়ার আকারে আছে, তাই না? আচ্ছা, সো এটা এখন এটাই যদি থাকে, তাহলে 3x এর ভ্যালুটা আমার বের করতে হবে, কিন্তু একটু কমপ্লিকেটেড যেহেতু, এই যে দ্বিঘাত আছে। সো আমি আসলে 3x ইজ ইকুয়ালস টু একটা সোজা জিনিস ধরে নিলাম, ধরলাম এটা ইজ ইকুয়ালস টু a, সোজা ধরে নিলাম যাতে আমার কমপ্লিকেশনগুলা মাথায় না আসে। তাহলে লেফট হ্যান্ড সাইডটা ভাইয়া কী হয়ে যাবে? এটা a স্কোয়ার ডিভাইডেড বাই 9 মাইনাস এটা কি 5/9 ইন্টু a মাইনাস 66 ইজ ইকুয়ালস টু 0। এটা চলে আসবে, তাই না ভাই? হ্যাঁ, এটা যদি সলিউশন করো, তোমরা দুইটা সলিউশন পাবা। একটা হচ্ছে a ইজ ইকুয়ালস টু, সেটা নিয়ে ডিটেলস কথা বললাম না কারণ আমরা করছি, a ইজ ইকুয়ালস টু 27, আর হচ্ছে a ইজ ইকুয়ালস টু মাইনাস 22। এই দুটা সলিউশন পাবা, ঠিক আছে? আচ্ছা, এখন এটাই যদি হয়, তাহলে a এর ভ্যালু কি? 3x, পরবর্তীতে এখান থেকে একটু টান দিয়ে নিয়ে আসবা, ঠিক আছে? কীভাবে বলবা যে a ইজ ইকুয়ালস টু 27 হলে, তাহলে 3x ইজ ইকুয়ালস টু 27, বা 3x ইজ ইকুয়ালস টু 3 কিউব, সুতরাং x ইজ ইকুয়ালস টু 3। আর এইখানে বলবা a ইজ ইকুয়ালস টু মাইনাস 22 হলে 3x ইজ ইকুয়ালস টু মাইনাস 22, যেটা তো সম্ভব না, কারণ পজিটিভের পাওয়ার যা খুশি হোক মাইনাস তো হওয়া সম্ভব না। তাহলে বলবা যা অসম্ভব। তাহলে রেজাল্টটা কি আসলো? দুইটা রেজাল্ট আসতো, বাট যেহেতু পাওয়ার 2, বাট রেজাল্ট একটাই আসছে, কারণ আরেকটা রেজাল্ট হচ্ছে মানে ভুলভাল রেজাল্ট, ঠিক আছে? সো একটা রেজাল্টই আসছে। সুতরাং ফাইনালি অ্যান্সার কি? নির্ণেয় সমাধান x ইজ ইকুয়ালস টু 3, ঠিক আছে? খুবই ভালো কথা। ওকে ফাইন, এক্সাম্পল 18 দিয়ে আমরা চলো শেষ করি। এক্সাম্পল 18, হ্যাঁ বলো। আচ্ছা ভাইয়া, এটা বোঝার উপায় হলো পাওয়ার দেখে বুঝবা। যদি পাওয়ার পজিটিভ নাম্বার থাকে তাহলে পাওয়ার দেখেই বোঝা যাবে যে কয়টা সলিউশন থাকবে, ঠিক আছে? যেমন দ্বিঘাত যখন 5.1 আলোচনা করি, সেখানে বলছি এটা যেহেতু পাওয়ার 2, তাইলে এখানে কি, এখানে হচ্ছে দুইটা সলিউশন থাকবে। পাওয়ার 1 হলে একটা সলিউশন থাকতো। কিন্তু ভাইয়া একটু ঝামেলা আছে যদি পাওয়ার হচ্ছে পয়েন্ট বা মাইনাস আসে।
পাওয়ার যদি সামহাউ পয়েন্ট বা মাইনাস আসে, যেমন রুট ওভার, এটা কি পাওয়ার হলো 0.5, তখন আসলে তুমি বোঝা সম্ভব না যে এটা কয়টা সলিউশন থাকবে, কারণ সেটা ডিপেন্ড করে ওই রুটের ভিতর কী আছে সেটার উপর। ঠিক আছে, সো তোমার ডাইরেক্ট বোঝা সম্ভব না যে কয়টা সলিউশন থাকবে। সো তুমি ম্যাথটা করবা, তারপর প্রত্যেকটা সলিউশন একটু টেস্ট করতে হবে, শুদ্ধি পরীক্ষা করতে হবে। ঠিক আছে ভাইয়া? আমরা 5.2-তে যেটা করছি, রুট টুট থাকলে বা পাওয়ার নেগেটিভ থাকলে আসলে সেটা বোঝা সম্ভব না। ঠিক আছে ভাই? আচ্ছা, কারণ এটা ভিতরে কি আছে সেটার উপর ডিপেন্ড করে। এখন তুমি কয়টা মনে রাখবা বলো? ভিতরে তো অনেক অনেক টাইপের জিনিসই থাকতে পারে, তাই না ভাই? আচ্ছা, সো ওইটা একটু শুদ্ধি পরীক্ষা করে দেখাটাই ইজি মেথড। মনে রাখাও কিন্তু যাবে, কিন্তু অনেক কিছু মনে রাখতে হবে, তার চেয়ে শুদ্ধি পরীক্ষা করাটা ইজি মেথড সেখানে। আচ্ছা, সো আমরা যে ম্যাথটা করতেছিলাম সেটা হচ্ছে এক্সাম্পল 18। ম্যাথটা হচ্ছে a⁴ মাইনাস a³ প্লাস a ইন্টু a⁴x−1 প্লাস a² ইজ ইকুয়ালস টু 0। এখানে শর্ত টর্ত আছে, এমনভাবে দিছে, এটা কিন্তু আমি ভিডিওতে দেখবা, দেখবা। আর হচ্ছে মিতুল তো দেখছই। এখানে শর্তগুলো কেন আসে আমি ছোট করে আলোচনা করে ফেলছি, কিন্তু তোমরা একটু নিজেরা এটা মাথা ঘামানোর চেষ্টা করবা। প্রবলেম হইলে নেক্সট ক্লাসে শুরুতে বলবা, আমি সলভ করে দেবো। ঠিক আছে, এখানে শর্তগুলো আছে, কেন শর্তটা ওইটা দিছে এটা একটু মাথা খাটানোর চেষ্টা করবা। ঠিক আছে? আচ্ছা, সো ভাইয়া এখানেও কিছু শর্ত আছে, তোমরা এগুলো মাথা খাটানোর চেষ্টা করবা কেন। ঠিক আছে, ভিডিওতে আমি ছোট্ট করে আলোচনা করে দিছি কেন। ঠিক আছে? আচ্ছা, সো আমরা ম্যাথটাকে করি। তাহলে এখানেও দেখো a⁴x² আছে, খুবই ভালো কথা, দ্যাটস এ গুড স্টার্ট ফার্স্টটা। তারপরে এখান থেকে এ কমন নিতে পারি, একটু সোজা করি, তাহলে a⁴a² প্লাস 1, আর এখানেও a⁴x এই পার্টটাকে ভেঙে দিতে পারি, তাহলে a⁴x ইন্টু a⁻−1 প্লাস a² ইজ ইকুয়ালস টু 0। মজার বিষয় হচ্ছে এই এ আর এ ইনভার্সটা কেটে যাবে, কারণ দুইটা কি, একটা এ আর একটা হলো 1/a। তাহলে থাকবে কি ভাইয়া, a⁴x² মাইনাস a² প্লাস 1 ইন্টু a⁴x প্লাস a² ইজ ইকুয়ালস টু 0। এখন ভাইয়া যেহেতু দ্বিঘাত, আমরা a⁴x কে কিছু একটা ধরে নেব। আমরা চলো m ধরে নেই a⁴x কে, তাহলে এটা কি m, এটা বলে নিতে হবে, কিন্তু তুমি থার্ড ব্র্যাকেটে বলো বা এখানে কথায় বলে নাও আচ্ছা থার্ড ব্র্যাকেটেই বললাম যে a⁴x ইজ ইকুয়ালস টু m ধরে, এই যে এই লাইনটা a⁴x ইজ ইকুয়ালস টু m ধরে, তাহলে m² মাইনাস a² প্লাস 1 ইন্টু m প্লাস a² ইজ ইকুয়ালস টু 0। এটাকে তোমরা যদি মিডল টার্ম করো, তোমরা আসলে দেখেই বুঝতে পারতেছো এটার অ্যান্সারটা, মানে দেখেই বুঝতে পারা উচিত, সেটা হচ্ছে m−a² ইন্টু m−1 ইজ ইকুয়ালস টু 0 হবে। কেন? কারণ হচ্ছে এটা কিন্তু ধরো যে এইটা তোমরা পড়ছিলা x−a ইন্টু x−b ইজ ইকুয়ালস টু কি x² মাইনাস এই a প্লাস b x প্লাস এ বি। এখানে কিন্তু সেম ঘটনাই ঘটছে, a এর জায়গায় বসছে a² আর b এর জায়গায় বসছে কি 1, এই যে 1, আর এই a²টা কি a² আর 1 এর গুণফল। সো দেখে বলে দেওয়া যায়, অথবা তোমরা ভেঙে ভেঙেও করতে পারো, মিডল টার্ম করলেই এটা চলে আসবে। সুতরাং আমরা দুইটা পাইলাম, একটা হচ্ছে m ইজ ইকুয়ালস টু a², আর এখান থেকে পাবো কি m ইজ ইকুয়ালস টু 1। দুইটা পাবো, হয় এটা অথবা এটা, দুইটাই হইতে পারে, হয় এটা হবে নাহলে এটা হবে। আচ্ছা, তাহলে এখন বলবা যে যদি m ইজ ইকুয়ালস টু a² হয়, তবে m এর ভ্যালু কি a⁴x, তাহলে a⁴x ইজ ইকুয়ালস টু a²। আচ্ছা, a⁴x ইজ ইকুয়ালস টু a² বা x ইজ ইকুয়ালস টু 2, এটা একটা গেল। আর হচ্ছে এখান থেকেও তো বলতে হবে, যদি m ইজ ইকুয়ালস টু 1 হয়, তবে a⁴x ইজ ইকুয়ালস টু 1, m এর বদলে a⁴xটা বসাই দিলাম, বা সুতরাং a⁴x ইজ ইকুয়ালস টু 1 হইলে তো আমার সুবিধা, a⁴0
তাহলে এক্স ইজ ইকুয়ালস টু 0। তাহলে এক্স এটাও হইতে পারে অথবা এটাও হইতে পারে, তাহলে এক্সের দুইটা ভ্যালুই ভ্যালিড, ঠিক আছে। এবং যেহেতু দ্বিঘাত সমীকরণ ওরা নিজেরাই দিয়ে দিছে, সো আমি জানি দুইটা সমীকরণই হবে, মানে দুইটা সলিউশনই হবে। যদি রুট থাকতো, আবারও বলতেছি, তাহলে আমার শুদ্ধি পরীক্ষা করতে হইতো। যেহেতু দ্বিঘাত দিয়ে দিছে, আমার মানে করা দরকার নেই, আমি শিওর যে এটা দ্বিঘাত। তাহলে নির্ণয় সমাধান কী হবে, লাস্ট লাইন পরের পেজে যাবে আর কি, আমি এখানেই দেখাচ্ছি। তাহলে নির্ণয় সমাধান এক্স ইজ ইকুয়ালস টু 2 অথবা 0, যেটাকে 2,0 আমরা বলতে পারি, ঠিক আছে। তোমাদের কাজ দিয়ে দিই, যেহেতু নেক্সট ক্লাস হচ্ছে 1 উইক পরে, তোমরা 5.3 পুরাটা হোমওয়ার্ক দিবা, ঠিক আছে। পুরাটা হোমওয়ার্ক দিবা এবং টাইম দিয়ে দিই, এটা হচ্ছে আজকে সোমবার, তোমরা হচ্ছে এটা কুইকলি করলেই ভালো, তোমাদের 1 ঘন্টা লাগবে করতে। সো এটা তোমরা আমাকে বুধবার রাত 12টার মধ্যে জমা দেবা, ঠিক আছে ভাই। আমি মনে করে দেবো বুধবার সন্ধ্যা একবার, সমস্যা নেই। বুধবার রাত 12টার মধ্যে 5.3 পুরাটা করবা, কোনো ঝামেলা হইতেই পারে, সেটা যেগুলো ওগুলা তাহলে করা দরকার নাই, যদি না পারো ওগুলা করা দরকার নাই। যাদের ঝামেলাগুলো থাকবে আমি অনুশীলন থেকে সেগুলো করাই দেবো, ঠিক আছে ভাইয়া। আর একটু একটু টান হচ্ছে, একটু টান দিতে হবে, সিলেবাস বড় এবার, ঠিক আছে। এবং আমি চাই যে এক্সাম নেব, সো এক্সাম দিতে গেলে সিলেবাস তাড়াতাড়ি শেষ করা লাগবে, সো সেটাও একটা রিজন, ঠিক আছে। একটু টান দিচ্ছি। ওকে ভাইয়া, তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।